শুভ বিকাল বন্ধুরা, আমরা চলে এসেছি ছাদ বাগানে। যে এখন শীতকাল, অ্যাডেনিয়াম ফোটা কমে গিয়েছে, একটা কি দুটো ফুল রয়েছে। এই যে এবারে শীতকালে ছেঁটে দিতে হবে অ্যাডেনিয়াম, তবেই এরকম গোড়াতে প্রচুর শাখা বেরিয়ে ঝাঁপালো হবে গাছ। সেই জন্য আজকে আমরা অ্যাডেনিয়ামের কাটিং করব। এদিকে ক্যান্ডি বাবু বাগান পরিদর্শন করছে, কোথায় কি গাছ আছে, কি অবস্থায় আছে দেখছে। ক্যান্ডি, তুমি দেখছো? ওই দেখো শীতকালীন ফুলে সুন্দর ভরে আছে এই পাশটা। এবার আমরা অ্যাডেনিয়াম বাগানের দিকে আসবো। এই চলে এসেছি আমরা অ্যাডেনিয়ামে কাটিং করতে। এই যে গোড়াতে প্রচুর শাখা পোশাখা বেরোচ্ছে, একদম গোড়া থেকে কেটে দেবো। এই যে কেটে দিয়েছি। এই গোড়াটা কয়েকদিন শুকিয়ে আবার মাটিতে পুঁতে দিলেই নতুন গাছ হয়ে যাবে। আর এই যে কাটা হলো। আর একটি গাছ প্রচণ্ড লম্বা হয়েছে, একটাই মাত্র কুড়ি আছে। এটা প্রচুর এই যে বেরোচ্ছে শাখা, তো আমি এটাকেও গোড়ার থেকে কেটে দেবো, যাতে এইগুলি আস্তে আস্তে বড় হয়। ছোট ছোট ডালগুলিও কেটে ফেলবো, তবে এখান থেকে নতুন পাতা গজানো তাড়াতাড়ি শুরু হবে। সমস্ত গাছটাই ছেঁটে ফেলবো, যাতে এই যে ছোট ছোট ডালগুলো তাড়াতাড়ি বড় হয় এবং সুন্দর করে সেজে ওঠে গাছটি। প্রায় কাটা হয়ে গেছে। এবারে এই যে মাদার গাছগুলো ছিল, এটা রয়েছে সাদা অ্যাডেনিয়াম, এটা গোলাপি, এটা হালকা গোলাপি। এবার মাদার গাছগুলো কাটিং করব। এগুলো একটু একটু করে সমস্তই কেটে ফেলবো। যে পুরো গাছের পাতাগুলোই ছেঁটে ফেললাম, যাতে তাড়াতাড়ি নতুন পাতা বেরোনো শুরু হয় এবং প্রচুর শাখা বেরিয়ে গাছটা বেশ ঝোপালো হয়ে যায়। আগের বছর শীতে রিপোর্টিং করেছিলাম, গোড়া অনেকটাই উপরে তুলে দিয়েছি, বেশ সুন্দর মোটা হয়েছিল। আর ভিতরটা একটু মোটা হোক, তারপর সামনের বছর আবার রিপোর্টিং করব। তো এইভাবে আমি অ্যাডেনিয়ামের যত্ন করি এবং সুন্দর সুন্দর মোটা কাণ্ডযুক্ত অ্যাডেনিয়াম পাই। কাটিং করা হয়ে গেছে। এবার এই গোড়াগুলোতে ফাঙ্গিসাইড বুলিয়ে দিতে হবে। এই যে সমস্ত গোড়াতে করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে ফাঙ্গাস লেগে গোড়াগুলো পচে না যায়। জি, সমস্ত গোড়াগুলো ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে এগুলো শুকিয়ে যাবে, রসটা শুকিয়ে গেলেই নতুন পাতা বেরোনো শুরু হবে। এই যে ক্যান্ডি বাবু আমার হেল্পার চলে এসছে, কি কাজ চলছে দেখতে। হয়েছে দেখা ক্যান্ডি বাবু, চলো। তো মোটামুটি এইভাবেই অ্যাডেনিয়াম বাগানের কাজ শেষ করব। আর দুটো রয়েছে, করে দিই। দেখো ক্যান্ডি সামনে পিছনে সব দিকে লক্ষ্য রাখছে, বাগানে কি কাজ চলছে না চলছে। চলে গেছে পিছন দিকে। এবার চলে এসো ক্যান্ডি বাবু, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, চলে এসো, চলে এসো, ভিতর থেকে বেরিয়ে এসো, চলে এসো, এসো। আর একটা কাটা হয়ে গেছে। যে চলে এসেছে বাবু আমাদের। চলো চলো আমার হেল্পার বাবু, আমার হেল্পার বাবু। চলো, ক্যান্ডি বাবু করবে, কাজ করবে আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, থাকো 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 থাকো, বসো বসো বসো, এখানে বসে যাও, বসো। ও এখান থেকে নড়বে না আমি যতক্ষণ না যাব। সমস্ত অ্যাডেনিয়াম কাটা হয়ে গেছে। এবার সবগুলোতে একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে ছড়িয়ে দেবো, যাতে পচে না যায়। যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। ভাবেই
সব গাছগুলোতে ফাঙ্গিসাইড লাগানো আমার কমপ্লিট। অ্যাডিনিয়ামের যত্ন অর্থাৎ শীতকালীন যত্ন কমপ্লিট করে ফেললাম। তো আপনারাও এইভাবেই শীতকালে অ্যাডিনিয়াম যারা নতুন করছেন হয়তো জানেন না, যারা আগের থেকে বাগান করেন তারা তো অবশ্যই জানেন। তো যারা নতুন বাগানে তারা এইভাবেই কাটিং করে দেবেন, তাহলে দেখবেন সামনে শীতে প্রচুর শাখা পোশাকে নিয়ে অ্যাডিনিয়াম আপনার বেড়ে উঠবে আর একদম গাছ ভর্তি ফুল আসবে। আর ছেটে না দিলে এরকম কয়েকটা ডালপালা নিয়ে বেশি ফুল দিতে পারবে না, ওই জন্য ছেটে ফেলা খুবই প্রয়োজন। তো আমি যেভাবে অ্যাডিনিয়ামের যত্ন করি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটিকে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি কোনো নতুন বাগানি এর থেকে উপকৃত হন আমার খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধুদের অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে বাগানের যত্ন করে সুন্দর সুন্দর বাগানে ফুল ফোটাবেন। নমস্কার।